আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এ আপনাদের আজকে ফ্ল্যাট দেখাবো এবং কমার্শিয়াল শপ দেখাবো। মায়াপুর স্কন থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্সে আজকের এই প্রজেক্টে আপনারা পাবেন, যেখানে হাতের কাছে আপনারা বাজার পাবেন এবং টোটো স্ট্যান্ড, স্কুল, এই হচ্ছে পাশে স্কুল, সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দাম খুব রিজনেবল রাখা হবে, তো অবশ্যই পুরো ভিডিও অবশ্যই দেখবেন। পুকুর এরাকে ক্লাব থেকে বলছি। আমাদের যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এর পাশেই আমাদের বামনপুকুর হাই স্কুল। এই স্কুলের সামনে দিয়ে আমাদের দুটো রাস্তা আছে। একটা রাস্তা বাজারে যাওয়ার রাস্তা, সেটা কয়েক মিনিটের মধ্যে, এবং পিছন দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটাও মেন রোডে উঠবে কয়েক মিনিটের মধ্যে। পাশে বল্লাল সেন, রাজা বল্লাল সেনের ঢিবি আছে, এটাও 2-1 মিনিটের মধ্যে ওখানে যাওয়া যাবে। বল্লাল সেনের রাজপ্রাসাদ এটা। তো এটা বাংলার শেষ হিন্দু রাজা, রাজা বল্লাল সেন ছিলেন। এটা তো এমনি ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল, পুরো মাটির ঢিবি ছিল। এটা 80-র দশকের প্রথমে এটা খনন কার্য শুরু করে সরকার থেকে, করে এই পর্যন্ত পাওয়া গেছে। এবং এখানে প্রচুর লোক আসে এখানে দেখতে। এটা একটা দর্শনীয় স্থান। এখান থেকে ফ্ল্যাটের আমাদের যে ফ্ল্যাটের ডিস্টেন্স প্রায় এই 1 মিনিট 2 মিনিটের রাস্তা, বেশি দূর না। আমরা খুব ছোটবেলা থেকে এই সংস্থাটা তৈরি করেছি। আমরা সকলে মিলে বসে এটা একটা পরিকল্পনা করে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি। ইসকন আছে এবং চাঁদগাছি সমাধি আছে, খুব কাছাকাছি জগন্নাথ মন্দির। আপনারা আসুন, দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এবং ভবিষ্যতে আপনারা একটা নিরিবিলি জায়গায় থাকতে পারবেন আমার মনে হয়। আমরা এই আশাটা রাখি এবং আমাদের শুধু ব্যবসায়িক ভিত্তিতে নয়, আমরা এই প্রজেক্টটা সোশ্যাল কাজে ব্যবহার করবো বলে এই প্রজেক্টটা আমাদের করা। আর আগামী দিনে আমরা এটা করবার জন্য খুব আগ্রহী। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমাদের যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এর আমাদের পাশেই মেন বাজার। এই বাজারে যেতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। এছাড়াও এটা দেখছেন এইখানে আমাদের একটা লন ফাঁকা আছে, এখানে আমাদের একটা পার্কিং জোন, গ্রিন জোন এখানে আমাদের করার পরিকল্পনা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এরাই ক্লাবের প্রজেক্টে। এই ক্লাবের মোটামুটি আরো উপরে দোতলা হবে। এই যে সামনে আমি যে হাত দেখাচ্ছি, আঙুল দেখাচ্ছি, এইখানে ইসকন মন্দির, এখান থেকে 3 কিলোমিটার। আর চারিদিক দিয়ে হাই রোডে, মায়াপুর রোডে ওঠার রাস্তা। এই লোকেশনে, প্রাইম লোকেশনে আমরা এই প্রজেক্টটা করছি। আর চারিদিক খোলামেলা, আমাদের চারিদিকটা খোলা। আসুন, আপনারা দেখুন, পছন্দ করুন। আজকের প্রজেক্ট যেখানে আপনারা দেখাবো, যেখানে আপনারা কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুটোই ফ্ল্যাট পাবেন। নিচে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন, উপরে ফ্ল্যাট আছে এবং এর উপরে আরো কিন্তু ইন ফিউচার ফ্লোর অপশন আপনারা পেয়ে যাবেন। বিল্ডিং এর মধ্যে এন্ট্রি করবো তার আগে দেখেন এখানে এরাকে ক্লাবের উদ্যোগে নির্মিত প্রয়াস কমপ্লেক্স হচ্ছে এটার নাম। আর এখানে যখন ঢুকছি আমরা, বাইরে যেমন দোকান ছিল, ভেতরেও কিন্তু দোকান আছে। টোটাল 20টা কিন্তু দোকান সংখ্যা আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এদিকে কিছু দোকান আপনারা পেয়ে যাবেন পরপর, ওদিক দিয়ে একটা এন্ট্রি আছে, আপনারা এদিক দিয়ে একটা এন্ট্রি আছে, এদিকে উপরে ওঠার সিঁড়ি, আর এদিকে উপরে ওঠার সিঁড়ি, এদিকে একটা এন্ট্রি থাকছে আপনাদের লিফট পোর্শন। এটা বড়সড় লিফট থাকবে। G+2 এই মুহূর্তে করা আছে, ইন ফিউচার G+3 আর G+4 কিন্তু হবে। আর দোকান যদি আপনাদেরকে দেখায়, যেমন এরকম একটা দোকান ধরুন স্যাম্পল হিসেবে করতে পারেন, অ্যাপ্রক্স 100 স্কয়ার ফিটের আশেপাশে কিন্তু এই দোকানগুলো থাকবে, কার্পেট এরিয়া। আর এই হচ্ছে তাদের ব্যাক সাইড গুলো। এটা আমরা এখন ঢুকবো প্রায় 3 BHK অ্যান্ড 4 BHK বলতে পারেন। কেন সেটা বলে দিচ্ছি, তার আগে দেখেই একটা জিনিস। এই ফ্ল্যাটে থাকবে কিন্তু এরকম একটা সেগুন কাঠের দরজা, সুন্দর একটা সেগুন কাঠের দরজা থাকবে। এবং এদিকে থাকবে কিন্তু আমাদের একটা হিউজ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। যত দেখতে পাচ্ছেন 3টে রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 BHK। এবার যদি আপনারা চান 4 BHK নেবেন, এই পোর্শনটা আপনারা পেয়ে যাবেন, এই রুম আর এই লিভিংটা, তাহলে আপনার হয়ে যাবে 4 BHK। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা হিউজ সাইজের লিভিং কাম ডাইনিং। আমি সোজা যদি চলে যাই, এটা হবে আমাদের কিচেন এরিয়া। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। অ্যান্ড এর যদি ফেসিং বলি, এই সামনেটা হবে কিন্তু ইস্টের দিকে হবে। এই রুম যেটা আপনারা পাবেন, এটা হচ্ছে আমাদের ইস্টের দিকে প্রায় 10x10-এর কিন্তু অ্যাপ্রক্স এই রুম আপনারা পাবেন। এই উইন্ডো থেকে পাবেন একটা সুন্দর ভিউ। ইন ফিউচার এখানে হবে গ্রিনারি এরিয়া এবং পার্কিং এরিয়া। এটা হচ্ছে আমাদের 10x10-এর একটা রুম থাকছে। আর ঠিক এখান থেকে চলে যাই পাশে আমি, সব থেকে বড় কথা, যা এখানে ফিটিংস বলুন, মেটেরিয়াল বলুন, সব কিন্তু ব্র্যান্ডেড ইউজ করা হয়েছে। কেন? এই যে দেখে নিন, এখানে হচ্ছে হিন্ডওয়্যারে কিন্তু এখানে প্রোডাক্ট ইউজ করা হয়েছে। ফিটিংস সব জায়গায় ইউজ করা হয়েছে, সুন্দর কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে থাকবে আমাদের বেসিন এরিয়া। আর ঠিক এর পাশ দিয়ে আমি চলে যাই, এটা আমাদের সেকেন্ড বেডরুম, যার সাইজ হবে 16x12 ফুটের কিন্তু এইটা আপনাদের হতে চলেছে। এই বেডরুমটা দেখতে পাচ্ছেন, রুমের সাইজ পেয়ে যাবো। এখানে একটা আমাদের ঠাকুর ঘর, আর এটা হচ্ছে ব্যালকনি, যেখানে ঠাকুর ঘরের জন্য থাকছে স্পেশাল এরকম বেসিন। আর এখানে থাকছে আমাদের মেন রোড। এবার সুন্দর কিন্তু একদম মায়াপুর স্কন থেকে একদমই কাছে আজকের এই
বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম। আর এই যে দেখবেন থার্ড বেডরুম, এর সাইজ হবে অ্যাপ্রক্স 10 বাই মোটামুটি 12 মতন, বা 10 বাই 10 মতন হবে, বা 8 বাই 10 মতন হবে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা সেকেন্ড ওয়াশরুম, যেটা আপনারা অলরেডি একটা দেখেছেন। এটা এখন আমরা 3 BHK এর মধ্যেই আছি। এই ওয়াশরুমও কিন্তু আপনারা গিজারের কানেকশন পেয়ে যাবেন। এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি, এটা হচ্ছে মেইন রোড। ওকে, এতই পর্যন্ত হলো 3 BHK। এবার দেখাবো 4 BHK যে অপশন আছে সেটা। এটা হচ্ছে আমাদের ফোর্থ বেডরুম। তার আগে দেখিয়ে দিই এই প্যাসেজটা। এটা হচ্ছে এই প্যাসেজ, এটা হচ্ছে আমাদের ফোর্থ বেডরুম, যার সঙ্গে পাবেন এটা তো ওয়াশরুম। এটা প্রায় 10 বাই 11, 10 বাই 12 সাইজের হবে। এখানে পাবেন দুটো উইন্ডো, যে দুটোই হবে আপনাদের এরকম রোড ফেসিং উইন্ডো হবে। থাকবে এখানে বেসিন, আর এই হচ্ছে রুমের সাইজটা। এবং এখানে থাকবে আমাদের একটা ওয়াশরুম, যেখানে থাকবে আপনার শাওয়ারের কানেকশন। স্টুডিও অ্যাপার্টমেন্ট 300 থেকে 350 স্কোয়ার ফিটের, যেখানে থাকবে কিন্তু আমাদের এখন সেগুন কাঠের দরজা। এটা হচ্ছে আমাদের একটা ওয়াশরুম, যেখানে প্রত্যেকটা ফিটিং ব্র্যান্ডেড পাবেন। আর এটা পাবেন কিচেন, এদিকে দক্ষিণ দিকে জানলা থাকবে। এই হচ্ছে রুমটা। আমাদের এই ফ্ল্যাটের নিচে যে দোকানগুলো আছে এগুলো আমাদের সেল করা হবে, এবং এই দোকানদার 8 লাখ থেকে 10 লাখের মধ্যে আমাদের আছে। এবং যে টয়লেট দেখছেন এটা আপনার দোকানদারদের জন্য এক্সট্রা করা আছে। এবং আমাদের ফ্ল্যাট আপাতত 3200 টাকা স্কোয়ার ফুটের ধার্য করা হয়েছে। আপনারা আসুন, এসে কথা বলুন, কথা বলার পর আবার একটা ডিল করা হবে।